আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি বাঙালিদের ভীষণ পছন্দের ইলিশ খিচুড়ি। চেষ্টা করছি খুব সাধারণ মশলায় তৈরি করতে, মা খালারা যেভাবে তৈরি করতেন, অর্থাৎ সেকেলে ঢঙের। আমরা ইলিশ খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা কেটে ধুয়ে রেখেছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে সরিষা বাটা অ্যাড করব। আর সরিষাটা আমি এখানে কালো এবং সাদা দুইটা মিক্স করে দিব। শুধু কালো সরিষা দিবেন না, এতে করে তিতকুটে লাগবে। আবার শুধু সাদা সরিষাও দিবেন না, এতে করে সরিষার কোনো ঝাঁঝ বা গন্ধ পাওয়া যাবে না। সাদা এবং কালো সরিষা দুইটা মিক্স করে দিবেন, এতে সরিষার ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। আর সরিষা বাটার সময় একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে বাটবেন, এতে করে তিতা ভাবটাও আর থাকবে না। এখন আমি চলে যাচ্ছি সরাসরি রান্নায়। প্রথমে চুলায় একটা প্যান বসিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। চেষ্টা করবেন ইলিশের যে কোনো রেসিপি তৈরি করতে সরিষার তেল ব্যবহার করতে। এখন আমি তেলটা গরম হওয়ার পর একটা একটা করে মাছ দিয়ে দুই পাশ আমি 2-3 মিনিট করে ভেজে এখানে ঝোলের জন্য পানি অ্যাড করব। আমার এক পাশ হয়ে গিয়েছে, উল্টে দিয়েছি। আমি একইভাবে আরেক পাশে এইভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করব। আমাদের এখানে ভাজতে ভাজতে 50% রান্না হয়ে গিয়েছে। খুব বেশি পানি অ্যাড করার দরকার নয়, অল্প কিছু পানি অ্যাড করলেই হবে। আমি যে পাত্রে মাছটা মেখে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে এখন পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এখন ঢেকে রান্না করব 3-4 মিনিট। আমার মাছটা রান্না হতে থাক, এখন আমি চালটা ধুয়ে নিই। এখানে আমি 4 কাপ নিয়েছি পোলাওয়ের চাল, আর মুগ ডাল দিয়েছি 1 কাপ থেকে একটু কম। দিয়ে এখন আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। আমি চালটা ধোয়া হয়ে গেলে এখন চলে যাচ্ছে আমি ইলিশ মাছ রান্না হতে দিয়েছিলাম যে সেখানে। আমার মাছটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি এই মাছটা একটা পাত্রে ঢেলে নিব। এখন আমি খিচুড়ির মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় আমি প্যান বসিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ সরিষার তেল। তেলটা যখন গরম হবে তখন আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 3টা ছোট এলাচ, একটা বড় এলাচ, 3 টুকরা দারুচিনি আর 4টা লং। দিয়ে যখন একটু ফুটে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একদম সোনালী কালার করে ভাজবো না, যখন সোনালী কালার হওয়া শুরু করবে তখন আমি মশলা মেশাবো। নাড়তে চাড়তে যখন আমার পেঁয়াজটা সোনালী কালার হতে শুরু করেছে তখন আমি এখানে মেশাচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ করে। আদা রসুন বাটা দিয়ে আরো 1 মিনিট আমি ভেজে নিব। 1 মিনিট আমার আদা রসুনটা ভেজে নেওয়ার পর এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। তার আগে আমি মাছের যে গ্রেভি ছিল সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ। এবারে যাচ্ছে ধনিয়া গুঁড়া 1 চা চামচ। দিয়ে একটু নেড়ে দিয়ে এখন স্বাদ মতো দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষাতে কষাতে যখন উপরে তেল উঠে আসবে তখন চাল ডাল যে আমি ধুয়ে রেখেছিলাম সেটা এখন মিক্স করে খুব ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আরো 1-2 মিনিট আমি এখানে ভেজে নিব। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পানি অ্যাড করছি। পানিটা দিতে হবে এমন ভাবে চাল ডাল মিলে যতটুকুন ঠিক তার ডাবল দিতে হবে পানি। আর পানিটা অবশ্যই যেন ফুটন্ত গরম হয়। আর তার আগে দিয়ে দিচ্ছি আমার যে আরেকটু মাছের ঝোল ছিল সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। একটা বলক আসার পর আমি মসুরের ডাল অ্যাড করছি 1 কাপ।
এখানে একটা টিপস হচ্ছে, মসুরের ডালটা আগে দিতে যাবে না। মসুরের ডাল সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। একটা বলক আসার পর যদি ডালটা দেওয়া হয় তাহলে ডালটা গলে ভর্তা ভর্তা হবে না। আগে দিলে যেটা হয়, মসুরের ডালটা গলে খিচুড়ি ভর্তা ভর্তা হয়ে যায়, খিচুড়িটা তখন ঝরঝরা থাকে না। এই পর্যায়ে দিলে ডালটা সেদ্ধও হবে আর খিচুড়িটাও ভর্তা ভর্তা হবে না। এর মধ্যে আমি লবণটাও চেক করে নিলাম, আমার খিচুড়িতে লবণটা ঠিক আছে। এই পর্যায়ে লবণটা একটু চওড়া থাকতে হবে, তাহলে সিদ্ধ হলে লবণটা একদম ঠিক হয়ে যাবে। আমি ঢেকে আরো 2-3 মিনিট রান্না করার পর এখন ঢাকনা খুলে অ্যাড করছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে এখন নেড়ে চেড়ে এখন আমি অ্যাড করব ইলিশ মাছ, যেটা আমি আগে রান্না করে রেখেছিলাম। তবে আপনারা কেউ যদি চান এই ইলিশ মাছটা মেখে যখন চাল এবং ডাল সমান সমান হয়ে আসবে ওই পর্যায়েও দিতে পারেন, এতে করেও কিন্তু টেস্টটা ভালো আসে। আবার কেউ চাইলে আমার মতো আগে থেকে রান্না করেও নিতে পারেন। ইলিশ মাছটা দিয়ে এখন জালটা একদম লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ততক্ষণ, যতক্ষণ না পানিটা পুরোপুরি টেনে আসছে এবং চালটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি ফিরে আসছি পুরোপুরি চালটা সিদ্ধ হওয়ার পর। এর মধ্যে আমি খিচুড়িটা খুব হালকা হাতে একটু নেড়ে দিয়েছি। এখন আপনাদেরকে এক সাইড থেকে একটু দেখাচ্ছি এটা কতটা ঝরঝরা এবং পারফেক্ট হয়েছে, আর দেখতেও কতটা লোভনীয় লাগছে, তাই না? আর এই অবস্থায় কিছুতেই নাড়াচাড়া করতে যাবেন না। আগে মাছগুলো সব তুলে নেবেন, তারপর খিচুড়িটা একটু উল্টে পাল্টে দিবেন। আমি সবগুলো মাছ একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো মাছ উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে আপনাদেরকে সম্পূর্ণ খিচুড়িটা দেখাচ্ছি। দেখেন আমার খিচুড়িটা কতটা ঝরঝরা এবং পারফেক্ট হয়েছে। এবারে চলে যাচ্ছি সরাসরি সার্ভ করতে। ব্যাস তৈরি হয়ে গেল বাঙালিদের ভীষণ মজার ইলিশ খিচুড়ি। তৈরি করা যতটা সহজ, খেতে ততটাই মজা। একবার হলেও আমি বলবো বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই জানাবেন। আজ এই বৃষ্টিমুখর দিনে আমার দুপুরের মেনুতে রয়েছে ইলিশ খিচুড়ি, সাথে কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ। আহা, খেতে যে কি মজার! ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।